হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর্থেক্স। বন্ধুরা, আমেরিকার পার্লামেন্টে পাস হয়ে গেল ওয়ান বিগ বিউটিফুল বিল। এই বিলটি ডোনাল্ড ট্রাম্পের এজেন্ট এবং ডোনাল্ড ট্রাম্পই ব্যাক করেছে এই বিলটা। তো এই বিলটা পরবর্তীকালে আমেরিকার যে ট্যাক্স স্ট্রাকচার সেটিতে বিপুল পরিবর্তন আনবে। এছাড়া মিলিটারি স্পেন্ডিং অনেক ক্ষেত্রেই বাড়াবে। এছাড়া সোশ্যাল সিকিউরিটি কিছুটা কমিয়েছে, সেই সম্বন্ধে ডিটেলস আলোচনা করব। আর এটি এখন আর বিল নেই, এটি অ্যাক্ট হিসাবে হয়ে গেছে, কারণ এখানে উভয় কক্ষেই পার্লামেন্টের উভয় কক্ষেই পাস হয়ে গেছে। এছাড়াও ডোনাল্ড ট্রাম্প সাইন করে দিয়েছেন। কিন্তু আপনারা যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। আমি বাংলার স্লাইডে সমস্ত কিছু লিখে রেখেছি সহজ সরল বাংলা ভাষায়, তাই এই ভিডিওটি শেষ অবধি দেখেন। এই বিলটি সম্বন্ধে ডিটেলসে জানতে পেরে যাবেন। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস জিওপলিটিক্সের ক্ষেত্রে। তো এই বিলটি HR-1 বিগ বিউটিফুল অ্যাক্ট নামে পরিচিত এবং 1 জুলাই সেনেট হচ্ছে ভারতের রাজ্য রাজ্যসভার সমকক্ষ বলা যেতে পারে। পার্লামেন্টের আপার হাউসকে সেনেট বলে এবং লোয়ার হাউসকে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ বলে, যেটি ভারতের লোকসভা নামে পরিচিত। তো এখানে 50 এবং 51 ভোটে এই বিলটি পাস হয়ে যায়। এখানে আমি বলে রাখি 50-50 হয়েছিল। তারপর ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই বিলের পক্ষে নিজের ভোটটি দেয়। জেডি ভ্যান্স হচ্ছে ওখানকার ভাইস প্রেসিডেন্ট, তাই সে হচ্ছে এই সেনেটের, যাকে বলে চেয়ার করে সেনেটকে। আর হাউস অফ রিপ্রেজেন্টেটিভে রিপাবলিকানের মানে ডোনাল্ড ট্রাম্পের পার্টির মেজরিটি আছে, তাই এটি 218-214 ভোটে পাস হয়ে গেছে। তারপর ডোনাল্ড ট্রাম্প সাইন করে এটিকে অ্যাক্ট এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভের মোট যে চেয়ার সংখ্যা এবং রিপাবলিকান যেখানে সেনেটে আছে 53টি এবং ডেমোক্র্যাট আছে 45টি। তো এরকম ছিল এটি পাস করার সমীকরণ। এরপরে আরও কিছু যদি আমি দেখি, তাহলে বিলটি হচ্ছে এই বিলের ফলে 2.2 ট্রিলিয়ন ট্যাক্স ছাড় দেবে ইউএস গভর্নমেন্ট। এটি একটি হিউজ ট্যাক্স ছাড়। এর ফলে সাধারণ মানুষের ট্যাক্স অনেকটাই কমবে। আমি যেখানে বলে রাখি যে সাধারণ মানুষ যেখানে কোনো গিফট পেত বা কোনো যেখানে টিপ দিত, ওভারটাইম করে যে টাকা রোজগার করতো, সেই টাকাগুলি এখন ট্যাক্স ফ্রি হয়ে যাবে। এর ফলে মানুষের হিউজ ট্যাক্স বাঁচবে। এছাড়া চাইল্ড বেনিফিট মানে কোনো হাজব্যান্ড ওয়াইফের যদি বাচ্চা থাকে তাহলে তাদেরকে $2,000 ট্যাক্স ব্যাক দিত, সেটি এখন $4,000 দেবে। এছাড়াও বৃদ্ধ লোকেদের ট্যাক্সে অনেকটাই ছাড় দিয়েছে। অন্যদিকে খরচা যেখানে বাড়াচ্ছে সেটি হচ্ছে আরও একটি জায়গা, সেটি হচ্ছে সীমান্ত সুরক্ষায়, বিশেষ করে মেক্সিকান বর্ডারে রিফিউজিরা যাতে ঢুকতে না পারে, ইমিগ্রেন্টসরা যাতে ঢুকতে না পারে, তার জন্য ওখানে আরও ভালোভাবে যাকে বলে ব্যারিকেড দেবে এবং মাচির তৈরি করার কথাই ভাবছে ডোনাল্ড ট্রাম্প। এগুলি তো আমি বলছি খরচা বাড়ছে, কিন্তু এই বিলে আরেকটি আছে, সেটি হচ্ছে খরচা কিছু ক্ষেত্রে কমবে। সেটি হচ্ছে মেডিকেল এবং স্নাপ, মানে হচ্ছে এটা হচ্ছে ধরুন ফ্রিতে যে চিকিৎসা করার সুযোগ দিত আমেরিকান নাগরিকদের, সেইগুলি এবার কম করবে। যে নাগরিক সপ্তাহে 20 ঘন্টার বেশি কাজ করে শুধুমাত্র তারাই ফ্রি মেডিকেলের সুবিধাটি পাবে। এছাড়া এই যে ফ্রিতে খাবার দেয় বা খাবারের কুপন সিস্টেম ইউএসএ ছিল, সেটির ওপরেও কাটছাঁট লাগিয়েছে এবং খুব কম লোককে এই কুপনটা দেওয়া হবে। এর ফলে $1 ট্রিলিয়ন ইউএসের বাঁচবে, মানে খরচা কম করবে ইউএসএ। আর খরচা বেশি কোথায় করছে? এই ট্যাক্সের দিকে ট্যাক্সের ছাড় দিয়ে দিচ্ছে, মানে এত টাকা রাজস্ব কম আসবে। অন্যদিকে হচ্ছে সবুজ শক্তি কর রোল ব্যাক করছে, মানে এই ট্যাক্স আর নেবে না ডিজেল এসব গাড়ির ওপর, এটি নেওয়া হতো। এছাড়া প্রতিরক্ষাতে মানে ডিফেন্স বাজেটে 8% ইনক্রিমেন্ট করছে। 8% পেন্টাগনের বাজেট বাড়তে চলেছে। এর ফলে বহু ক্ষেপণাস্ত্র কিনবে এবং আরও অনেক কিছু বাড়াবে ডিফেন্স বাজেটকে, এবং ডিফেন্সকে আরও শক্তিশালী করে তুলছে আমেরিকা। এখানে আমি যদি বলি ফেডারেল ঘাটতি, ফেডারেল মানে হচ্ছে রাজস্ব ঘাটতি কত আসবে, সেটা হচ্ছে 3 থেকে 3.4 ট্রিলিয়ন ডলার। মানে আপনারা বুঝতে পারছেন ভারতের ইকোনমি হচ্ছে $4.5 ট্রিলিয়ন ডলারের আশেপাশে। তার মানে এক বছরে প্রায় ভারতের ইকোনমির 90% টাকা ওরা কম পাবে। এত বেশি ইউএসের ঘাটতি হবে। এর ফলে ইউএসকে আরও 5 ট্রিলিয়ন প্রতি বছর লোন এক্সট্রা নিতে হবে, এরকমই মনে করছি। আর এই মেডিকেল এবং যে ফ্রিতে খাবার দেওয়া সেটার কাটছাঁট করার জন্য জনরোষ বাড়তে পারে। এর ফলে ডোনাল্ড ট্রাম্পের পপুলারিটি লোয়ার মিডল ক্লাসে কমতে পারে, এরকমই মনে করছে, এবং দরিদ্রদের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। ধরুন যে ট্যাক্স দেয় না, যার রোজগার খুব একটা নয়, সে তার তো লাভবান কিছু হচ্ছে না, তার তো লসই হচ্ছে, সেটাই এখানে লিখেছে। আর 2 নম্বর হচ্ছে এই বিলটি কারা সমর্থিত করেছে? অবশ্যই রিপাবলিকান পার্টি সমর্থন করেছে। মাত্র 2 জন রিপাবলিকান হাউসে বিরোধিতা করেছে। এছাড়া ট্রাম্প এটিকে বলেছে ইন্ডিপেন্ডেন্স ফ্রম ডিক্লাইন, মানে এরপর আমেরিকা উঠতে শুরু করবে, এটি বলতে চলেছে। আসলে ট্রাম্পের যে ইচ্ছা সেটি হচ্ছে যে যেটুকু ট্যাক্সে ঘাটতি আসছে সেটা অন্য দেশের ওপর ট্যারিফ লাগিয়ে ট্রাম্প রিকভার করবে, এটিই তার প্ল্যান। দেখাই যাক এই প্ল্যানে কতটা সফল হয়। কিন্তু এই
এত বড় একটি বিল, এবং এই বিলের ফলে আমেরিকার একটি যে অর্থনীতিতে হিউজ পরিবর্তন আসবে সেটি কাউকে বলার নেই। অথচ ডিফেন্স বাজেট বাড়াতে চলেছে। এর ফলে ডিফেন্স যে ম্যানুফ্যাকচারার কোম্পানি বোয়িং বা লকহিড মার্টিন এরকম করে একটি বিরাট বড় ইন্ডাস্ট্রি যেটা আছে আমেরিকায়, তারও বিরাট লাভবান হবে, কারণ ক্ষেপণাস্ত্র কিনবে, ফাইটার জেট কিনবে, F-47 নতুন 6th জেনারেশন ফাইটার জেট সেটিও নতুনভাবে তৈরি করতে চলেছে আমেরিকা। তার জন্য একটা হিউজ কস্ট আসবে। এইসবের জন্য 8% ইনক্রিমেন্ট করেছে ডিফেন্স বাজেটে। তো এই ছিল ডিটেলস ওয়ান বিগ বিউটিফুল বিল। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে আমাদের জানান। থ্যাংক ইউ ফর ওয়াচিং আর্থেক্স।